আপনি কি হাঁচি কাশি বা হাঁটার সময় হঠাৎ পেচ্ছাপ বেরিয়ে যাওয়া কি বিব্রত? এই ভিডিওটি দেখলে বুঝবেন যে হঠাৎ করে হাঁচি কাশিতে পেচ্ছাপ বেরিয়ে যাওয়ার আধুনিক সমাধান অবশ্যই আছে। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৭ বছরে হাজারো হাজারো মহিলাকে এই পেচ্ছাপের সমস্যা থেকে মুক্ত করতে পেরেছি ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে, যারা বছর পর বছর ওষুধ খেয়েও কোনো সমাধান পাচ্ছিলেন না। এই ভিডিওতে ধাপে ধাপে জানবেন কেন এই সমস্যা হয়, কোন লক্ষণগুলি অবহেলা করা বিপজ্জনক, আর ইউরোগাইনি চিকিৎসায় কিভাবে স্থায়ী সমাধান সম্ভব। একটা ঘটনার উল্লেখ করছি, শুনুন। কিছুদিন আগে সকাল ৭টা নাগাদ একটা ফোন পেলাম। ফোনে একজন ভদ্রলোক খুব উত্তেজিতভাবে আমাকে বলছেন, ডাক্তারবাবু, আপনার সম্পর্কে তো কিছু জেনেছি, তা আমার কিছু কথা আছে। আমি বললাম, বলুন কি কথা? উনি বললেন, আমার স্ত্রী যেখানে সেখানে পেচ্ছাপ করে ফেলছেন, কদিন কাশি হয়েছে, তাতে আরো সমস্যা হচ্ছে। আগে অল্প স্বল্প হতো, এখন কাশলেই পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে। উনি আমার সঙ্গে ঘুরতে গেছিলেন, তো সেখানে টয়লেট ছিল না, বিচ্ছিরি ব্যাপার, কাপড়ে চোপড়ে হয়ে গেছে। তারপরে বাড়ি ফিরে আসতে হলো, প্রোগ্রামটাই মাটি হয়ে গেল। এটার ব্যাপারে আপনার ভিডিও দেখে মনে হয়েছে কিছু সমাধান হয়তো আছে, যদি আপনি কোনো রাস্তায় দেখান খুব উপকৃত হই। তা আমি ওদেরকে আমার বাড়িতে আসতে বললাম, ওনারা এলেন, এবং আমি যেটা দেখেছিলাম সেটা আপনাদের পরে বলছি। ওনাদের যে ইতিহাসটা ওরা বললেন, সেই ইতিহাসটা হচ্ছে, ভদ্রমহিলার দুটো বাচ্চা নর্মাল ডেলিভারিতে হয়েছে। বাচ্চা হওয়ার আগে তিনি ভালোই ছিলেন, বিয়ের আগে তো ভালোই ছিলেন, কিন্তু যেই নর্মাল ডেলিভারি হলো, তারপরে কি একটা কারণে উনি বলতে পারছেন না, সেটা পেচ্ছাপের সমস্যা তৈরি হলো, এবং সেই সমস্যা কোনো ওষুধে কোনোভাবে নিরাময় হচ্ছে না। আমি ওনাকে সুইয়ে যন্ত্র দিয়ে, যেটা দিয়ে আমি দেখি কাসকস স্পেকুলাম, সেটা দিয়ে এক্সামিন করে, বা আমাদের ইউরোগাইনি যে প্রসেসে এক্সামিন করা হয়, করে আমি যেগুলো দেখেছিলাম সেগুলো আপনাদের বলছি, তারপরের ব্যাখ্যা বলছি। দেখুন, এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের ইউটেরাস, এখানে পেচ্ছাপের থলি থাকে, এখানে একটা পর্দা থাকে, এখানে পায়খানার রাস্তা থাকে, এখানেও একটা পর্দা থাকে, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এখানে কিডনি, এখান দিয়ে পেচ্ছাপ আসে। মনে করুন এখানে একটা বাচ্চা, সেই বাচ্চা এখান দিয়ে ডেলিভারি হলো। ডেলিভারির পরে যে ঘটনাগুলো ঘটলো শুনুন। পেচ্ছাপের থলির সামনে যে পর্দা থাকে সেটা ছিঁড়ে গেল, ছিঁড়ে পেচ্ছাপের থলিটা নেমে গেল, নেমে গিয়ে এইবার এখানে পেচ্ছাপ জমতে শুরু করলো। সেই পেচ্ছাপ জমার পরে দেখা গেল যে উনি ঠিকমতো পেচ্ছাপই করতে পারছেন না। পেচ্ছাপ করতে বসলে ধরুন ১২ আনা হলো, ৪ আনা অল টাইম জমে থাকছে। আবার একটু পরেই মনে হচ্ছে ফিল আপ হয়ে গেছে, আবার উনি দৌড়লেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই পেচ্ছাপের থলির চারপাশে একটি মাসল আছে যেটাকে ডেট্টুজর মাসল বলে। এই মাসলটা কন্ট্রাকশন হলে তবে পেচ্ছাপ বেরোয়, এবং রিল্যাক্সেশন হলে পেচ্ছাপ জমে। এইবার এই যে ব্লাডারটা নেমে গেছে, এখানে ধীরে ধীরে এই ডেট্টুজর মাসল কিন্তু উইক হয়ে যাচ্ছে। উইক হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? পেচ্ছাপের ধারণ ক্ষমতা কমে আসছে। এবার একটা সময় আসছে যখন হাঁচি কাশি দিচ্ছে, তখন কি হচ্ছে? ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার, মানে পেটের প্রেশার বেড়ে যায়। পেটের প্রেশার যখন বেড়ে যায়, তখন ইউরিনটা জমে যায়। সেই জমা ইউরিন থেকে পেচ্ছাপ বেরোতে থাকে। হাঁচি কাশির সঙ্গে ইউরেথ্রা এখানে আছে, এখান দিয়ে বেরোতে থাকে। এবার এই যে ঘটনা ঘটছে, এটা দিনে দিনে বাড়তে থাকে। তার কারণ হচ্ছে এই পর্দা আরো দুর্বল হয়ে যায়। এটাকে বলে প্রি-ভ্যাসাইকাল পাসা, আরো দুর্বল হয়ে যায়, এবং ডেট্টুজর মাসেলের কর্মক্ষমতা আরো কমতে থাকে। ন্যাচারালি সেই সময় পেচ্ছাপের ধারণ ক্ষমতা আরো কমে যায়, এবং একটু হাঁচি কাশি দিলেই পেচ্ছাপ বেরিয়ে যায়। এইবার এটার সমাধান কি বলি? এটার সমাধান হচ্ছে কখনোই মেডিসিন নয়। এই যে পেচ্ছাপের থলি নেমে গেছে, এটাকে সেট করা যায়। এটাকে আমরা নিচ দিয়ে পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশনের মাধ্যমে পেচ্ছাপের থলিটাকে তুলে এখানে সেট করে দিই, এবং ফাঁসাটাকে রিপেয়ার করে দেওয়া হয়। দিলে আগের মতো অবস্থা ফিরে আসে, এবং তখন আর কোনো কষ্ট থাকে না। ধীরে ধীরে সমস্যার সমাধান হয়ে যায়, এবং এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখা দরকার যে এই রোগের এইটাই চিকিৎসা, অন্য কিচ্ছু নয়। মেডিসিন তো অবশ্যই না। হ্যাঁ, মেডিসিনের ভূমিকা আছে। আগেই রিপেয়ারটা করে তারপরে মেডিসিন। আগেভাগে মেডিসিন দিতে থাকলে কখনো উপকার পাবেন না, বড়জোর সামান্য ১৯-২০ হবে। এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে বলি একটা কথা, যে কিছু জিনিস ভুল হয়, সেটা আমি কারো সমালোচনা করছি না। সেই ভুলটা পেশেন্টের জন্য খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে। খুব ভালো করে দেখা দরকার পেলভিক ফ্লোর অপারেশন করার আগে, যে পেলভিক ফ্লোরের অবস্থাটা কি, যে পেচ্ছাপের থলিটা নেমে এসছে কতটা, কিভাবে। এটা কিন্তু ভালো করে ভ্যাজাইনাল এক্সামিনেশন করলে নিশ্চয়ই বোঝা যায়, এবং তখন এটাই চিকিৎসা, এবং পেশেন্ট পার্টিকে এবং পেশেন্টকে ভালো করে বোঝাতে হবে
যে এই ঘটনা এই করা দরকার। সেখানে কখনোই অ্যান্টিবায়োটিক অ্যাপ্লিকেশন করা ঠিক নয়। যদি না প্রচণ্ড ইনফেকশন থাকে, ধরুন অপারেশন করার আগে ভীষণ ইনফেক্টেড অবস্থা, তখন একটা কোর্স অ্যান্টিবায়োটিক দেওয়া হলো শুধু অপারেশনের প্রয়োজনে। কিন্তু কখনোই ধরে নেওয়া যাবে না যে অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ সেরে যাবে, কখনোই না। এই রিপেয়ারটা করতে হবে এবং যেখানেই যে সরে গেছে এটাকে রিপোজিশন মানে অরিজিনাল পজিশনে সেট করে প্রি-ভেসিক্যাল ভাষা যেটা এখানে আছে এটা রিপেয়ার করতে হবে। করলেই সমস্যা পার্মানেন্ট সমাধান। আচ্ছা এবার বলি, এই কথা তাকে বলা হয়েছিল তাদেরকে, দেখিয়ে দেওয়া হলো, ছবিও দেখিয়েছিলাম। কিন্তু তাদের কথা হয়তো মনোঃপুত হয়নি। তিনি আরো কয়েক জায়গায় ঘুরে এলেন। ক্রস চেক করার জন্য আমি ঠিক বলেছি কিনা। সেখানেও অনেকদিন ওষুধপত্র চলল। তারপর একদিন আবার সকালে ফোন। ডাক্তারবাবু আমরা আসছি, কবে ভর্তি হতে হবে বলুন। আর এতদিন কি করেছেন? যে ওই আর কি পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধবের পরামর্শে একটু ঘোরাঘুরি করেছি। যাক এটা বুঝলাম যে এছাড়া আর গতি নেই। এরপরে তারা এসছিলেন, তাদের অপারেশন আমি করেছিলাম পেলভিক ফ্লোর রিপেয়ার এবং তারা সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে সুস্থ জীবনযাপন করছেন। এবং ধন্যবাদ তো অবশ্যই আমাকে দিয়েছেন, কিন্তু ধন্যবাদ আমার নয়, ইউরোগাইনি সাবজেক্টের প্রাপ্য। যেখানে এই কষ্টের সমাধান পরিষ্কারভাবে বলা রয়েছে এবং অবশ্যই এই চিকিৎসা করা কর্তব্য যদি এরকম কোনো রোগী আসে। যদি কখনো অসুবিধায় পড়েন বা কোনো পরামর্শের দরকার হয়, ফোন করে পরামর্শ চাইতে পারেন। আমি পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি।